সম্মানিত দিনী ভাই বোন, ছেলে তোমাকে আমি শক্তভাবে বলছি, যাতে করে তোমার মনে থাকে, তোমার বোনের মনে থাকে, তোমার মায়ের মনে থাকে, তোমার বোন এখানে বসে আছে স্কিন পায়জামা পরে। ও তো খ্রিস্টানদের নীতি, অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, লজ্জা স্থান বোঝা যায়, তার নাম স্কিন পায়জামা। এটা তোমার বোন পরে আছে। জবাব আমি দেবো বেটা। আমি দেবো কেন? বাপ বেটা দিও, তোমার বাপ দিবে। আল্লাহ রাসূল বলেছেন, আমার সারা সাবাব মানিস্তাতা মিনকুমুল বাত ফালিয়াতা জাওয়াজ। এই যুবক দল, তোমাদের ক্ষমতা থাকলে বিবাহ করবা। বিবাহ করলে ক্ষমতা লাগে। 1, টাকা থাকতে হবে মোহর। 2, শারীরিক ক্ষমতা থাকতে হবে। 3, কন্ট্রোল ক্ষমতা থাকতে হবে। কন্ট্রোল ক্ষমতা, তার নাম ক্ষমতা। যদি ক্ষমতা না থাকে রোজা থাকো, রোজা থেকে 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 যৌবন ধ্বংস করে দাও, বিবাহ করিও না। কাপুরুষের বিবাহ করা নিষেধ। কাপুরুষের বিবাহ করা নিষেধ। ওর জন্য ভিন্ন পথ। বলেন তো কি পথ? সিয়াম, রোজা, যেটা আজকের আলোচনা। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, তোমার বোন এখন একটা পায়জামা পরে আছে, যে পায়জামাতে আর একজন ঢুকবে, এরকম ফাঁকা। রিক্সায় উঠলে হাঁটু পর্যন্ত দেখা যায়। বলো, এটা কি পশু প্রাণী না মানুষ? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো মাজাল বরং তার চেয়ে খারাপ। জবাব আমাকে দিতে হবে না। চোখ আছে দেখবে, এ কথাই ঠিক। কান আছে শুনবে, এ কথাই ঠিক। অন্তর আছে বুঝবে, এ কথাই ঠিক। বুঝতে হবে। বুঝলো না কেন? আমি মুসলিম, ও একটা হিন্দু মেয়ে। বিবাহ হলে তার কপালে সিঁদুর থাকে। স্মৃতিতে কি থাকে? সিঁদুর থাকে। ও হিন্দু, এটা তার প্রমাণ। ওর হাতে কি আছে? শাখা আছে, এটা তার প্রমাণ। ও অমুসলিম হয়ে বানানো নীতিতে অটল। আর আমার যেটা নীতি সেটা আল্লাহর দেওয়া, সেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে দিয়েছেন নাকি? আল্লাহর দেওয়া নীতি। আমি আমারটা মানতে পারি না? আমার বোন এভাবে এসেছে কেন এখানে? তোমার বোন এখানে আসলে কোনো কপালে কোনো টিপ? হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে। তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করবে। যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। কপালে টিপ দেওয়া হিন্দুদের নীতি। তাহলে আমার মেয়ের কপালে টিপ কেন? এটা তোমার মা নয়, এটা তোমার খালা। এটা তোমার মা নয়, এটা তোমার সৎ মা। এ কথাই ঠিক। এই ছেলে, এটা তোমার মা, এ কথাই সত্য। এটা তোমার মা, এ কথাই সত্য। এটা তোমার মা, এ কথাই সত্য। এটা তোমার হস্তিনী মা, এটা সত্য। এটা তোমার হস্তিনী মা। তোমার বাপের সাথে আমার পরামর্শ, একে তালাক দিতে হবে, নইলে একে সংশোধন করতে হবে। দুইটার মধ্যে একটা। তোমার বাপের সাথে আমার চূড়ান্ত পরামর্শ রইল। আমার পরামর্শের তোমার বাপকে চলতে হবে, এ কথাই চূড়ান্ত। জাহান্নামে চলে যাবে, যাবে, এটা তো বড় কথা নয়। জাহান্নামে চলে যাওয়াই কি বড় কথা? যেভাবে আছি সেভাবে থাকবো। আব্দুর রাজাক সাহেব, অত বক্তব্য বাদ দেন। এটা তো কোনো কথা নয়। এটা তো একটা 5 কথার কথা। এর কথার কোনো দাম নাই। আমি মুসলিম, আমার ধর্মের নাম ইসলাম। আমি মুসলিম মানে এ দেখো, মেনে নিয়েছি। আমি মুসলিম মানে কি? আমি মেনে নিয়েছি আমার ধর্মের নাম ইসলাম, মেনে নেওয়া। আমি মুসলিম, আমি মেনে নিয়েছি। হটকারিতামূলক কথা বলার কোনো দাম নেই, জোর করে কথা বলার কোনো দাম নেই। আমার নিয়ম নীতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, এ কথাই চূড়ান্ত। আমার নিয়ম নীতি আল্লাহর দেওয়া নিয়ম নীতি, এ কথাই চূড়ান্ত। অতএব সব হাদিসে একই রকম কথা। শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? মুসলমানের নিজস্ব শিষ্টাচার আছে, কার নিবে না। 1 গ্লাস পানি পান করলে ইসলামে 5টা শিষ্টাচার লাগে। 1, ডান হাত। 2, বিসমিল্লাহ। 3, বসে। 4, 3 শ্বাসে। 5, পান শেষে আলহামদুলিল্লাহ। 1 গ্লাস পানি পান করলে 5টা শিষ্টাচার লাগে। তোমার মা নাকি মাস্টার ডিগ্রি পাস, কুষ্টিয়া সরকারি কলেজের নাকি শিক্ষিকা। তোমার মাকে বলিও তো, আম্মা, আমার ছোট ভাইয়ের যখন আপনি জামাটা গায়ে দেন
তখন কোন হাত আগে ঢোকাতে হবে এইটা কি কোনোদিন বিবেচনা করেছেন? আম্মা, আপনি ডান হাত না ঢোকালে নাকি আপনি হস্তিনী মহিলা? এটা কথা কেমন আম্মা? আব্দুর রাজ্জাক সাহেব বললেন তো আমি খুব কষ্ট পেলাম। আমার মনে হচ্ছিল যে আমি শুনি না, বক্তব্য চলে আসে, কিন্তু গেছি সেজন্য থেকেছি। এমন শক্ত করে বললো আম্মা, বলছেন আম্মা কি জানেন, বলছেন যে আপনি যখন পায়জামাটা পরাচ্ছেন আমার ছোট ভাইকে, তখন আপনি ডান পায়েরটা আগে পরাচ্ছেন না, তাই বলে আপনি কি হস্তিনী আর নাকি মহিলা? এ কথা উনি বলছেন। আচ্ছা আম্মা, আমার ছোট ভাইকে যখন আপনি পানি খাওয়াচ্ছেন তখন আপনি নাকি ডান হাত ধরেননি, ডান হাতে গ্লাসটা ধরেননি। আমার ছোট ভাই বাম হাতে ধরে পানি খাচ্ছে, আপনি নাকি চুপ ছিলেন। এটা সত্য আম্মা? তোমার ছোট ভাই কোন হাতে এটা ধরবে? ডান হাতে। তোমার মা যখন তোমার ছোট ভাইকে শোয়াবে তখন কোন কাতে শোয়াবে? ডান কাতে। এরই নাম শিষ্টাচার। পা পশ্চিম দিকে না পূর্ব দিকে এটা বিবেচনা নেই। এই ছেলে, শুধুমাত্র পেশাব পায়খানায় বিবেচনা কেবলা। কখন কেবলা বিবেচনা? পেশাব পায়খানায় ঘুমানোর সময় কেবলা বিবেচনা নয়। এটাও চলন্ত ধর্ম। চূড়ান্ত ধর্ম হলো ডান কাত, পা যেদিকেই থাক। চূড়ান্ত ধর্ম কি? ডান কাত, পা যেদিকেই থাক। পূর্বে না হয় পশ্চিমে। পাবনাতে এক জায়গাতে প্রোগ্রামে গেছি, পশ্চিম দিকে পা করে শুয়ে আছি। দুজন যুবক এসে বলছে আর বক্তব্য শুনবো না, কেবলার দিকে পা করে শুয়ে আছে। তাহলে তো চলন্ত ধর্মের সাথে আছে। চলন্ত ধর্ম তো ধর্ম নয়, ওটা তো মানুষের বানানো। আর আমাদেরটা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো। ওটা উমর রাদিয়াল্লাহু আনহু বললেও চলবে না, ওটা উমর বললেও চলবে না। একটু তোমরা যখন ওই দিক থেকে হইচই করছিলে তখন একটা কথা আমার বলার খেয়াল হয়েছিল, সেই কথাটা আমি ফিরে যাচ্ছি। আমাদের ছেলেরা তোমরা একটু সজাগ হও। জায়গা থাকলে বসতে হবে, এ কথাই ঠিক। আর দাঁড়িয়ে থাকলে নড়াচড়া করতে পাবেন না, এ কথাও ঠিক। অনুরোধ রক্ষা করেন, আপনাকে আমি অনেক ভালোবাসি আর আপনি এজন্য এসেছেন। অতএব আপনার ভদ্রতা আপনি বজায় রাখুন। এই বিবেচনাটা আর একজনের কাছে দিয়েন না। বসার জায়গা থাকলে বসে পড়ুন, জায়গা না থাকলে এক পায়ে দাঁড়িয়ে থাকেন, এক খেয়ালে চেয়ে থাকেন। আপনার কিছু না কিছু উপকার করব ইনশাল্লাহ। আমি বক্তব্য দিব আর যারা মিডিয়ার লোক তারা দাঁড়িয়ে থাকবে। তুমি এটা কি করে মনে করলে? তুমি এত হইচই করে উঠলে কেন? একটু থামো, একটু দেখো শিষ্টাচার কি জিনিস, আচরণ কি জিনিস। আচরণ, আল্লাহর নবী বলছেন ইন্না আসকালা শাইইন ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো ভালো আচরণ। সেটা কি? ভালো আচরণ। হজের নেকি আছে, তবে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নয়। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত সালাত, নামাজ। তবে নামাজের নেকি সবচেয়ে ভারী নয়। ইবাদতের জগতে ব্যতিক্রম দামি ইবাদত সিয়াম, যে একটু পরে বলবো ইনশাআল্লাহ, সেটার নেকি সবচেয়ে ভারী নয়। তাসবিহ তাহলিল জিকির আজকার গুরুত্বপূর্ণ ইবাদত, এর নেকি সবচেয়ে ভারী নয়। ভালো আচরণ নেকি সবচেয়ে ভারী। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ভালো আচরণ কি জিনিস? কোরআন তেলাওয়াতের নেকি আছে, তবে এর নেকি সবচেয়ে ভারী নয়। সবচেয়ে বেশি ভারী হলো ভালো আচরণের নেকি। একদা সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, মা খায়রু মাউতিল ইনসান, মানুষকে যেটা আল্লাহ দিয়েছেন তার সবচেয়ে দামি কোনটা, সবচেয়ে ভালো কোনটা? মানুষকে আল্লাহ দিয়েছেন চোখ, হাত, পা, জমি জায়গা, গাড়ি বাড়ি, বউ স্ত্রী, অনেক কিছু দিয়েছে আল্লাহর নবী।
তো সবচেয়ে ভালো কোনটা একটু বলেন তো। তখন আল্লাহ রসুল বললেন, আল খলকুল হাসান, সবচেয়ে যেটা ভালো দিয়েছেন সেটা হলো ভালো আচরণ। একদা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করো, আল্লাহ রসুল বলেন তো মাল বিররুল ইসম, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? আল্লাহ রসুল একটু বলেন তো পাপ কি জিনিস, নেকি কি জিনিস? তখন আল্লাহ রসুল বলছেন, শোনো, আল বিররু হুসনুল খলক, নেকি হলো ভালো আচরণ। তখন তিনি বললেন না নেকি হলো হজ, তখন তিনি বললেন না নেকি হলো নামাজ, তখন তিনি বললেন না নেকি হলো রোজা, তখন তিনি বললেন না নেকি হলো কোরআন তেলাওয়াত, তখন তিনি বললেন নেকি হলো ভালো আচরণ। একদা আল্লাহ রাসূল বলছেন, ইন্না ফিল জান্নাতিল্লাহ গোরাব, জান্নাতে এমন কতগুলি দামি দামি ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক ঝকঝক করছে। তো সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল এত দামি ঘর কে পাবে? সেটা বলেন তো, এত দামি ঘর কে পাবে? তখন তিনি বলছেন, লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম, যার আচরণ ভালো, সেই পাবে। সবই কথাই একদিকে চলে গেল। তো ভালো আচরণের নেকি যত ভারী, আর কোনো ইবাদতের নেকি তত ভারী নয়। মানুষ জানে না আচরণ কাকে বলে। আচরণ দেখবেন, 1 মিনিট মধ্যেখানে আছে কথার মধ্যে, এই ছেলে খেয়াল করো, ভালো আচরণ। এই যে দেখো, একটা লোক অটোতে বসে আছে আর তুমি ব্যাগ নিয়ে উঠেছো, তো ব্যাগ নিয়ে উঠতেই তার ব্যাগটা তার মুখের উপরে লেগেছে, তোমার ব্যাগটা। তখন চট করে বলে, চোখ নাই তোমার কপালে, হিসেব করে উঠো না। বলো তো এটা কেমন আচরণ? এটা খারাপ আচরণ। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, কোনো সমস্যা নাই, বসো বসো বসো। এই ছেলে, কোনো সমস্যা নাই, যাক লেগেছে লেগেছে, বসো বসো বসো, কোনো সমস্যা নেই। বলো তো এটা কেমন আচরণ? এটাই ভালো আচরণ। মানুষও জানে ভালো আচরণ কোনটা, খারাপ কোনটা। দলীয় দাপটে ওকে 1 নম্বর আসামি করেছে মিথ্যা সাক্ষী দিয়ে। সাক্ষী জজের সামনে বলছে, আমি তাকে নিজ চোখে মারতে দেখেছি, অত যার নাম দেওয়া আছে 1 নম্বরে, মারামার দিন সেদিন রংপুরে ছিল। জজ জানে না আসল ঘটনা, উকিল জানে না আসল ঘটনা। কুষ্টিয়া জেলে শত মানুষ আছে 20-30 বছর থেকে ও জেলে, নিজেও জানে না আমি কেন জেলে। ও মাঝে মধ্যে ভাবে, আচ্ছা আমি জেলে কেন? গন্ডগোলের দিন তো আমি ছিলাম না। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। দলীয় দাপটে যে সাজিয়েছে শুধু সেই জানে। দলীয় দাপটের লোকের জানা উচিত ফেরাউন ডুবে গেছে, ওর জানা উচিত ফেরাউন ডুবে গেছে। এর নাম ভালো আচরণ নয়। ধমক দিয়ে খেয়ে কোনো কাজ করার নাম ভালো আচরণ নয়। অসহায় মানুষকে উপেক্ষা করে চলার নাম ভালো আচরণ নয়। অসহায় মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, চলে যাওয়ার নাম ভালো আচরণ নয়। ভালো আচরণ কি জিনিস? পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস ভালো আচরণ। ভালো আচরণ কি জিনিস? পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস, যা দিয়ে জান্নাত কিনা যায়, সেটা হলো ভালো আচরণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, একজন পুরুষ তার ভালো আচরণ দিয়ে তাহাজ্জুদের নেকি অর্জন করে। একজন মানুষ তার ভালো আচরণ দিয়ে নফল রোজার নেকি অর্জন করে। দুটাই দামি জিনিস। নফল রোজা মানে জান্নাত, তাহাজ্জুদ মানে জান্নাত। তাহাজ্জুদ মানে দামি জান্নাত, জান্নাতুল ফেরদাউস। একটা হলো নফল রোজা, ফলাফল জান্নাত। একটা হলো রাতে তাহাজ্জুদ, জান্নাতুল ফেরদাউস, দামি জান্নাত। এই দুটা মিলে যা নেকি হবে, ভালো আচরণে তাই নেকি হবে। ভালো আচরণ কি জিনিস? ভালো আচরণ টিকবে না তোমার দল করলে। দল করলে আর একজনের বিরুদ্ধে বলতে হবে, তোমাকে তো বলতে হবে হবেই। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তোমার বাপকে বলতে হবে। কতদিন তোমাকে শোনালাম যে ওরা 2 বোন খুব সুন্দরী, মেধা ভালো, চালচলন খুবই ভালো, সবাই তাদের প্রশংসা করে। এক বোন আর একজন বোনকে ছেড়ে থাকতে পারে না। এক বোন পেশাব করতে গেলে আর এক বোন বলে মাকে, আম্মা খালেদা কোথায়? খুব একজন আর একজনের সাথে প্রেম প্রীতি বড় হয়ে গেছে।
মেধা ভালো, দেখতেও ভালো। একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে, একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে। তার আর আপোষে কথা বলে না। কি হলো? জাদু হলো নাকি? দল করে আর একজনের বিরুদ্ধে বলে তুমি সফলতা অর্জন করতে চাও? দেখো তুমি ফেসবুকে, তুমি মনে করেছো আব্দুর রাজ্জাক সাহেবকে এবারে ধুয়ে ছেড়ে দেবো তাহলে কিছু বলবে? তোমার মতো হাজারো লোক যদি আব্দুর রাজ্জাক সাহেবকে ধুয়ে দেয় 100 বার, আমি তোমার নামটা মুখে নেব না। তোমার নামটা তুমিও জানো যে আমি খারাপ, কাজে আমার নেওয়ার প্রয়োজন নেই। তুমি জানো যে আমি বদনাম করেছি মানুষের, তুমি জানো না? তুমি জানো, তুমি নিজেই জানো যে আমি খারাপ, তা আমি আর তোমার কথা বলতে যাবো কেন? গালি তো আমি দিনি, নিন্দে তো আমি করিনি, আমি তো এ কথা বলিনি। তুমি যা বলেছো সেটা তো আমি বলিনি। সদাচরণ। এই ছেলে, এই ছেলে বসো, বসো। ওই বাচ্চা ছেলেকে উঠতে দিবেন না। তোমরা ওখান থেকে কথা বলছিলে, মিডিয়ার লোক দাঁড়িয়েছিল, এর পরে কোনোদিন কোনো প্রোগ্রামে গেলে এরকম আচরণ দেখাবে না। এটা ভালো আচরণ নয়। সমাজ নেতা যারা, তারা 2 মিনিট এসেছে কথা বলতেই পারে, তারা চলে যাবে। সাধারণত তারা আমাদের বক্তব্যের সময় থাকে না, থাকা উচিত তো থাকে না। তো উঠে যে সম্পূর্ণ সময়টা নিয়ে নেবে তা নয়, 2-1 মিনিট 2-4 মিনিট বলবে, তারপর চলে যাবে। এই সময়তে তুমি যদি খেপে উঠো তাহলে তোমার আচরণটা তার মনে থাকবে। একটু ধৈর্যের পরিচয় দাও। তিনি সমাজ নেতা, এসেছে, সালাম করে 2টা কথা বলে চলে যাবে। তুমি যেভাবে রেডি করে উঠেছ, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফটা, এটা তোমার কাছে আমি চাইনি, দুঃখিত। ওটা আমি পছন্দ করি না, এটার নাম ভালো আচরণ নয়। শোনো, আচরণ দিয়ে সমাজকে দুর্বল করার চেষ্টা করো। আরেকটা কথা মনে রেখো, অতীব গুরুত্বপূর্ণ, 2টা জিনিস দিয়ে ভাগ্যের পরিবর্তন করা যায়। 2টা জিনিস দিয়ে তাকদীর কেটে আরেকটা লিখে নেওয়ার ব্যবস্থা করা যায়। 1, ভালো আচরণ। 2, দোয়া। করোনার সময়তে আমি বলেছিলাম, কারো যদি করোনা হয়ে যায়, আমি তার সাথে ভাত খেতে একসাথে প্রস্তুত, 1 প্লেটে। কারো যদি করোনায়, কেউ যদি করোনায় মারা যায়, আমি তার জানাজা দিব, আমি তার গোসল দিব। এতে যদি আমারও করোনা হয়, তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামে করোনা লিখা হয়েছিল, তাই হয়েছে। আমি এর কারণে বলবো না। কারণে যদি করোনা হতো, তাহলে ঢাকা ফিউচার পার্কের মালিক করোনায় মারা যেত না। ওরা দেশের পানি খেত না। ওরা কোথাকার পানি খেত? বিদেশের। ওরা দেশের পানি খায় না।